ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে বলে সন্দেশখালীর মহিলারা নাচছে তাতা থই। এই মামনি নাচতে গিয়ে রাস্তায় ছুড়ে দিল ব্যাগ যাতে ছিল বই। এদিকে দিভাই চায়ের মধ্যে ম্যাগি আর ডিম দিয়ে বানাচ্ছে পেট খারাপের জারিয়া। দীপঙ্কর দা বৌদির সাথে নাচছে নাইটি পরে, লাগছে বহুত বাড়িয়া। মুখের মধ্যে মটিন জ্বালিয়ে তাড়াচ্ছে দাদা মশা। ছোটবেলায় পোলিওর ফোঁটা না পড়লে এটাই হয় তার দশা। ডান্সের নামে হাত পা ছুড়ে করছে এরা ঢং। এদের দেখে পালিয়ে যেতে বাধ্য গডজিলা আর কিং কং। শরম করো, ভগবান সে ডরো। তো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে লাগবে না কি নিয়ে আজ কথা হবে। কয়েকগুচ্ছ ভিডিও যেগুলোকে নিয়ে বাজানো হবে। So let's see some topicless meaningless video without saying too much but let's start. এই বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গানটি পুশ করে হেডফোনটা দিয়ে নাও। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? তাই জন্যই মনে হয় খুশিতে তুতলিয়ে গিয়েছো না? তা কত টাকা করে বাড়ছে? সেক্ষেত্রে সাধারণ মহিলারা 500 থেকে 1000 টাকা পাবেন এবং আজই সেই দিন। 500 টাকা করে বাড়ানো হচ্ছে। কেন বাড়ানো হচ্ছে সেটা বলে আর লজ্জা দিলাম না। যাই হোক, এত সুন্দর খবরটা টেলিকাস্ট করতে পারছো, এদিকে সোনাম ওয়াংচুক আবার লাদাখে অনশনে বসে সেটা করতে পারছো না। কি টিআরপি কমে যাবে? চায়ের উপর নুডলস ছেড়ে দিন। খালা চাকেও ছাড়লো না। এটাই একমাত্র জিনিস যেটা আমরা বন্ধুরা চটি পরে বেরিয়ে চপের সাথে শান্তিতে খেতাম, সেই চায়েরও শান্তি মেরে দিল। আবার তার মধ্যে ডিম দিয়ে বলে নাকি মেহমান আসলে আলাদা করে নাস্তা দিতে হবে না। আরে ওই নাস্তা করিয়ে কি মেহমানের পিছনে বস্তা ধরানো প্ল্যান? অবশ্য যাদের উপর রাগ আছে তাদেরকে এই নাস্তা করালে পরের বার থেকে আসবে না, খরচা পানিও কমে যাবে। ভালো আইডিয়া কিন্তু। একসাথে চায়ের ভিতর ঢেলে আপনারা নাস্তা খাইয়ে দিতে পারবেন। বুঝলে, আগে তুমি ওটা খেয়ে বাথরুমে কদিন থাকছো আপডেট দিও। মানুষের পেট পরিষ্কার না থাকলে যেমন দুর্গন্ধ বেরোয়, তেমনি মনটা পরিষ্কার না থাকলে এরকম কথা বেরোয়। দেখবে 15-17 বছরের কিছু কিছু ছেলে মেয়েদের পেকে যায় মাথার চুল। আর এই চুল নিয়েও একটা কথা আছে, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। ঠিক যেমনটা তোমার, তাদেরও সেম। এক সেকেন্ড ট্রেনে মেট্রোতে ডান্স করলে এখন ফাইন দিতে হয় না? বই ফাইন দিতে পারবে না বলেই মনে হয় কেউ পিছনে হনুমান ছেড়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় অন্যায় অত্যাচার হলে প্রতিবাদ করার লোক থাকে। স্টেশনে যে মশাদের অত্যাচারটা হচ্ছিল সবাই তো দেখে মজা নিতে ব্যস্ত, তাই হনুমানটা হাতে কালো হিট নিয়ে মশাদের দমন করতে চলে এসেছে। সাবাস! এই ট্রেনে মেট্রোতে নাচলে যেহেতু এখন ফাইন দিতে হয়, এক মামুনি ফাইন দেবে না বলে রাস্তার ট্রেন ফলো করে। হ্যাঁ রে হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? এটাই তো তোর ভবিষ্যৎ। এখন থেকেই চালু করে দিয়েছিস, পারলে একটা বাটি আর টিকিট সিস্টেম করতে পারতিস। এরকম ফ্রিতে তোর ট্যালেন্টটা দেখিয়ে দিলে এখন সবাই তো তোর ভ্যালুটা বুঝতে পারবে না। আরে অল্প একটুখানি কেন, বেশি দিলে কি কমে যাবে তোমার? আই মিন খাবার। এখানে আছে ডিম পুরো জুড়ো, এখানে মশলা, এখানে রয়েছে ভাত, আর ওখানে আছে হাঁসের ডিম। ক্রাইমে যেমন ওয়ান্টেড এর লিস্ট আছে, তেমনি যদি ন্যাকামি আর ঢঙের লিস্ট থাকতো, নিঃসন্দেহে এরা টপে থাকতো। কেন বললাম? দেখতে থাক। এনে হাঁসের ডিমের ঝাল আর ফ্রাইড রাইস। বরকে নাকি তুই দিদি হয়তো ভুলে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে, আর এটা গুলিয়ে ফেলেছে বিয়ের আগের আর পরের সম্পর্ক। ঠিক বলেছিস। অবশ্য গুলিয়ে ফেলারই তো কথা, কেননা বিয়ের এপিসোড যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, যদিও বা তাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু দেবেই যখন। এক মিনিট, ডিফারমেশন কেস করবে না, তাহলে এরকম ন্যাকামিটা করার কি দরকার ছিল? একটু খাবো, অল্প একটু খাবো, এক চামচ। তোরই এটা আজকের দিনের জন্য। সত্যি না প্র্যাঙ্ক? সত্যি। আর প্রীতম দা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বুঝে নিও কি বলতে চেয়েছি। ও আচ্ছা, তাই নাকি? সেই খাটে তারই মেয়েকে কষ্ট দেওয়ার নামই ভালোবাসা। এমন ভাবে বলছি যেন শ্বশুরের টাকা ছাড়া খাট কিনতে গেলে দেবে না, আর রইল বাকি ওই খাটে তার মেয়েকে কষ্ট দেওয়া। কষ্ট পেলে যে কেউ এরকম ভাবে নাচে আগে জানতাম না। কিছু কষ্ট যেমন স্পষ্ট ভাবে বোঝা যায় না, তেমনি বর না বউ কষ্ট পাচ্ছে সেটা বোঝা যায় না। কেননা সোজা রাস্তাতে 10 কিলোমিটার যে হাঁটে সেই একমাত্র বোঝে। समझा नहीं, तू समझा नहीं। কার
ঢাকার কথা কে ঢাকে, কার সামনে থাকার কথা কে পিছনে থাকে। কদিন বাদে দেখা যাবে আবরাকা ডাবরা পরিয়ে ডান্স করাচ্ছে। দাদা নিজের সম্পত্তি লোকাচ্ছ লোকাও, কিন্তু ক্যামেরার সামনে আসার কি দরকার আছে? দুনিয়াটা তোমার কাছে মামার বাড়ি, তাহলে তোমার মামিকে একটু বলো না গরমটা একটু কমিয়ে দিতে, কদিন হলো খুব গরম পড়েছে। আচ্ছা মেনে নিলাম তোমার কাছে সব আছে, তুমি সুন্দরী, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইঙ্কি পিঙ্কি পঙ্কিটা কি তাহলে সুন্দর হবে? তাহলে নেচে গেল তো, তাই আর কি। बेबी पापा पूछिए लड़का क्या काम करते हैं। अपने पापा से बोल कि लड़का हर सीजन फ्री फायर में ग्रैंड मास्टर जाता है। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরকে তাহলে বলিস তোমার মেয়েকে ইপি আর মেডিকিট খাইয়ে রাখবো, আর এনিমি তাড়া করলে তোমার মেয়েকে নিয়ে ডুও ক্যাম্প করবো, এই করেই কেটে যাবে। আরে এরা কারা? কেউ নাচে রাস্তায়, কেউ নাচে ট্রেনে, কেউ বা আবার জঙ্গলে, কেউ নাচে আবার ড্রেনে। মিকি ডান্স করতে গিয়ে পালালো পিছন দিয়ে ছাগল। এই কাকিমাকে দেখে মনে হলো ট্যালেন্ট ছাড়া ভাইরাল হওয়ার জন্য পুরো পাগল। এমনিতেই কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আর এক্সট্রা করে বলতে লাগবে না। আশা করি বলা বলির কি আছে? হ্যাঁ বলা বলির কি আছে? তুমি যাও না, ও গিয়ে আবার ঝামেলা পাকাবে। আমি কোনো ঝামেলা করব না, আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইবো উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন। ওরে আমাদের পোষেন ঝাঁক, আমিও সেরকম কিছু বলবো না, শুধু এটা জানতে চাই ফোগলা দাঁতটা ঢাকার জন্য টিকটকের জোগাড়ের মতন এরকম করার কি দরকার আছে? কি অ্যাক্টিং করতে করতে হেগে ফেলেছিলে? क्या कहा? नफरत करते हैं लोग मुझसे और मेरा कर भी कह सकते हैं। আম পাতা জোড়া জোড়া, চুড়েলের মাথায় গোবর ভরা, চুড়েল যদি হয় ড্যাবড়া দেবো এক থাবড়া। শোনো এই বয়সে এত ফ্লেক্সিবিলিটি মারিও না, যদি বাই এনি চান্স কোমরের খিল সরে যায় বিছানায় শুয়ে থাকতে হবে। আর তোমাকে নাফরাত ছাড়ো, সম্মানটা কে করে? আমার চ্যাটার মাল। হ্যাঁ হ্যাঁ, সবাই যখন 3টে 4টে করে বিয়ে করছে, তোরা তো এখনো ছোট, তোরা কেন পিছিয়ে থাকবি? সবে একটা ওয়ে মট্টু বউ। আমার মতো সুন্দর রাতে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। না রে, পোঁত থেকে জোনাকি হওয়ার দরকার নেই কারো, তাই যমুনায় গলায় কলসি বেঁধে যেতে হবে না কাউকে। আর পড়াশোনার দরকার তোদের নেই, আমাদের আছে। আরে সুধরো রে, अभी तो सुधर जाओ। আরে খুব মশা কামড়াচ্ছে তো, মা একটা মর্টিন জ্বালিয়ে দাও তো। কি খুঁজে পাচ্ছ না? কি আর করা যাবে। ওরে দুচির ভাই, তাই বলি মর্টিন গুলো কোথায়? সবগুলোই তো গোঁজা, স্ট্যান্ডেও কি গোঁজা আছে? অবশ্য না গোঁজা থাকলে কি আর সাম ধোঁয়া ধোঁয়া হয়? ठीक बोलेছো। अब तू मुंबई का बादशाह बनेगा। কোন দিক থেকে বাচ্চা মনে হচ্ছে? কোনো এক দুর্ঘটনায় এক ফোঁটা হাদসা মনে হচ্ছে তো না, মানে আর কি পোলিও না খেলে যা হয়। মাথা উঁচু করে বলতে পারি আমরা হলাম নারী। হ্যাঁ তো উঁচু করে বলার কি আছে? মাথা এমনিতেই বোঝা যাচ্ছে তোরা নারী। ছেলেদেরকে আঙ্গুলের ডগায় নাচাতে আমরাই পারি। যদি ছেলেদের আঙ্গুলের ডগায় নাচিয়ে নিজেদের পরিচয় দাও নারী, আমরাও পুরুষ বেশ ভালোভাবে দিতে পারি। আই মিন শাস্তি। আঙ্গুলের ডগায় নাচাতে এসেছে, হাট। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করে লাভ নেই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজা মজা ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।